রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা তাউদ্দুনা শাহীদা ফীকুম, এ আমার সাহাবারা, তোমরা শহীদ কাকে বলো? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি। আল্লাহ নবী কয়, ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালিল, শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না। নবীজি বলেন, আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে? কি বলে দেখেন নবীজি, আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না। সাহাবারা কয়, হুজুর বাড়তে পারে কিভাবে? আল্লাহ নবী কয়, হ্যাঁ, তোমরা মনে রাখবা, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, নিহত হয়, সেও শহীদ। নবী বলেন, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। ওয়ামান মাতা ফিত তাউন, আমার কোন ইমানদার উম্মত যদি মহামারীতে মারা যায়, প্লেগ রোগে মারা যায়, মহামারী করোনা ওমিক্রনে যদি আমার কোন ইমানদার উম্মত ঈমান নিয়ে মারা যায়, আল্লাহর নবী বলেন, ফাহুয়া শাহীদ, আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 4 নাম্বার, ওয়ামান মাতা ফিল বাতনি, আমার কোন উম্মত যদি অনেক দিন যাবত পেটের রোগে থাকে, পেটের রোগ, পেটের খারাপ, পেট খারাপ, আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। এই বুঝে আসছে? মহামারীতে মারা গেলে ইমানদার, বুঝতে হবে মরণটা ভালো। ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন।